আড়ংঘাটায় পৌঁছে আমরা প্রথমেই চলে গেছিলাম বড় মাঠে, যেখানে চারটে পুজো হয়। প্রথম প্যান্ডেলটা ছিল শীষমহল। প্যান্ডেলটার ভেতরে রাত্রিবেলা লাইটিং এ দেখতে আরো সুন্দর লাগবে। এই প্যান্ডেলটার মধ্যে সবচেয়ে আনকমন ছিল কাচের তৈরি প্রতিমা। দ্বিতীয় প্যান্ডেলটা তৈরি হয়েছিল মায়াপুরের ইস্কন মন্দিরের আদলে। তিন নম্বর প্যান্ডেলটা ছিল সাধারণ একটা প্যান্ডেল। ফোর্থ প্যান্ডেলটা ছিল আমার সবথেকে পছন্দের। বিভিন্ন ফেলে দেওয়া জিনিসপত্র দিয়ে এই প্যান্ডেলটা খুব সুন্দরভাবে ডেকোরেট করেছিল। ছোট ছোট কাগজের নৌকা থেকে শুরু করে পিচবোর্ড, টিনের টুকরো, উল, এই সমস্ত কিছু দিয়ে এই পুরো প্যান্ডেলটা সুন্দরভাবে ডেকোরেট করা ছিল। আর এই প্যান্ডেলের ঠাকুরটাও ছিল বেশ ইউনিক, খুব সুন্দর লাগছিল দেখতে। তারপরে আমরা চলে গেছিলাম আপনজন ক্লাবের ঠাকুর দেখতে। এটার থিম ছিল উত্থান। এটাও বেশ সুন্দরভাবে তুলে ধরেছিল। সকালবেলা ঠাকুর দেখার সবচেয়ে মজার বিষয় হচ্ছে ফাঁকা প্যান্ডেল। তুমি যত ইচ্ছা ছবি তোলো, ভিডিও করো, তোমাকে আটকানোর কেউ নেই। তারপরে স্টেশনের দিকে ফেরত যেতে যেতে আমরা দেখে নিলাম আরো একটা প্যান্ডেল। এটার থিম ছিল পুতুল নাচের ইতিকথা। পরের প্যান্ডেলটা খুব সুন্দরভাবে লাল রঙের প্রদীপ দিয়ে ডেকোরেট করা ছিল। রাত্রিবেলা এর মধ্যে যখন আলো জ্বলছিল, এটা দেখতে আরো সুন্দর লাগছিল। এরপরই আমরা চলে গেছিলাম 51 ফুটের মা কালী দেখতে। আর তার ঠিক পাশেই একই মাঠে তৈরি হয়েছিল বৃন্দাবনে প্রেম মন্দিরের আদলে একটি প্যান্ডেল। এই প্যান্ডেলটা দেখে আমরা চলে এসেছিলাম বাড়ি।